ইংরেজি কেন শেখা দরকার? ইংরেজি জিনিসটা আমাদের পার্সোনাল, প্রফেশনাল, একাডেমিক, ক্যারিয়ার, এন্টারটেইনমেন্ট সব জায়গায় একদম অক্সিজেনের মতো। এই অক্সিজেন ছাড়া আপনি একাডেমিক লাইনে ভালো করতে পারবেন না, আপনি হায়ার স্টাডি করতে যেতে পারবেন না, আপনি জব ইন্টারভিউ দিতে পারবেন না, আর রেজিউমে লিখতে পারবেন না, প্রফেশনালি কাজ করতে পারবেন না, কমিউনিকেট করতে পারবেন না, ফ্রিল্যান্সিং করতে পারবেন না এবং যে কোনো প্রফেশনে যান। এখনকার দিনে আপনি যদি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে যান, তাহলেও কিন্তু আপনার ইংরেজি লাগবে। অর্থাৎ আপনার পার্সোনাল, প্রফেশনাল, একাডেমিক, ক্যারিয়ার এবং সব কিছুতেই ইংলিশ হচ্ছে আপনার অক্সিজেন। একদম ধরে ধরে আমি আপনার শিখাবো লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং সবগুলো জায়গায় আপনি যাতে একটা রিজনেবল স্টেজে অল্প সময়ের মধ্যে চলে আসতে পারেন, সেই ইজি টেকনিকগুলো যেগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি, সেগুলো আমি আপনাকে শিখিয়ে দেব। ইংরেজি আপনাকে কেন শেখা উচিত তার প্রথম কারণ হিসেবে আমি পার্সোনালি যে ব্যাপারটাকে বিশ্বাস করি তা হচ্ছে ইংরেজি একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। যখন আমি বলছি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তখন আমি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষ তাদের ভাষা হিসেবে ইংরেজিটাকে প্রেফার করে। শুধু ভাষা হিসেবে নয়, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ইংরেজিটাকে তারা পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ ইংরেজি একটি সহজ ভাষা এবং পৃথিবীব্যাপী স্বীকৃত। অন্য দেশ থেকে যখন কেউ তাদের দেশে পড়াশোনা করতে যায়, ঘুরতে যায়, থাকতে যায়, তারা কিন্তু তাদের সাথে কমিউনিকেট করার জন্য ইংরেজিটাকেই পছন্দ করে থাকে। এখন আপনি যদি ইংরেজিতে অনেক বেশি দুর্বল হয়ে থাকেন কিংবা কমিউনিকেট করার স্কিল আপনার মধ্যে না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। যোগাযোগ ব্যবস্থাতেও আপনি পিছিয়ে পড়বেন এবং আপনি ইংরেজিতে সক্ষম না হতে পারলে বা ইংরেজি আপনি ভালোভাবে না শিখতে পারলে আপনি কিন্তু ওই দেশের মানুষের সাথে খুব ভালো করে যোগাযোগ করতে পারবেন না, যে কারণে আপনার জীবন ওই দেশে গিয়ে দুর্বিষহ হতে পারে। এমনকি এরকমও হতে পারে ইংরেজি না জানার কারণে আপনি ওই দেশে যেতেই পারছেন না। সুতরাং ইংরেজিকে যদি আপনি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করে থাকেন, তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী ব্যাপার। দ্বিতীয় যে কারণটি আমি ইংরেজি শেখার পেছনে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে আমি মনে করি, সেটি হচ্ছে আমাদের দেশের শিক্ষা। এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে আপনি যদি একটু তাকান, তাহলে বুঝতে পারবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে ইংরেজিকে কেন্দ্র করে। আপনি হয়তো আমার এই লেখাটি পড়ছেন, আপনি একজন স্কুল পড়ুয়া ছাত্র বা ছাত্রী, অথবা আপনি কলেজ পড়ুয়া একজন শিক্ষার্থী, এখনও বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আসেননি। যদি আপনি বিশ্ববিদ্যালয়ে এসে দেখেন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটি বই কিন্তু ইংরেজিতে লেখা এবং আপনাকে পরীক্ষা দিতে হবে ইংরেজিতে। সুতরাং যত বড় বড় থিওরি আছে, যত বড় বড় বই আছে আপনাকে ইউনিভার্সিটিতে পড়ানো হবে, সবগুলোই কিন্তু ইংরেজিকে কেন্দ্র করে তৈরি করা। সুতরাং আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, ইউনিভার্সিটিতে যাননি এমন শিক্ষার্থী যদি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার ইংরেজি শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীতে জীবনে আপনি শিক্ষা, চাকরি বা ব্যবসার জগতে ঢুকতে যাচ্ছেন, সেখানে আপনার ইংরেজি হয়ে উঠবে সবচাইতে ভালো বন্ধু। ৩ নম্বর যে কারণটা আমি বলতে চাই সেটি হচ্ছে ইংরেজি আপনার জন্য একটি বিনোদনের আশ্রয়স্থল হতে পারে। কেন এই কথাটি বললাম? কারণ ইংরেজি শেখার মাধ্যমে আপনি অনেক ধরনের সিনেমা, নাটক, খেলা, কবিতা, উপন্যাস, সাহিত্য, অনেক ধরনের লেখা, বই আপনি কিন্তু উপভোগ করতে পারবেন এবং পড়তে পারবেন। আপনি জেনে থাকবেন যে হলিউড কিংবা বিশ্বের বড় বড় সিনেমা যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু ইংরেজিতে সিনেমা তৈরি করে। এখন আপনার সাবটাইটেল প্রয়োজন হতে পারে, কিন্তু সঠিক ইংরেজি না জানলে সেই সাবটাইটেলটাও আপনি বুঝবেন না। সুতরাং ইংরেজি শেখাটা কিন্তু এন্টারটেইনমেন্ট পারপাসেও অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। শুধু যে এই ৩টি কারণেই ইংরেজি শিখবেন তা কিন্তু নয়। আরও অনেক জটিল জটিল, আরও অনেক কঠিন কঠিন, আরও অনেক সুন্দর সুন্দর কারণ আছে যার কারণে আপনার ইংলিশ শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখুন এবং বুঝুন। দেখবেন আপনার সারা জীবন কাজে লাগবে। আমরা চেষ্টা করছি ইংরেজি শেখানোর, আমরা চেষ্টা করছি ইংলিশে কিভাবে কমিউনিকেশন ডেভেলপ করা যায় স্পোকেন ইংলিশের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।